আপনার শরীরে কি দিন দিন এনার্জি কমে যাচ্ছে, সর্বদাই মুড খারাপ থাকে, আর ভালো ডায়েট ও ওয়ার্কআউট করেও মাসল বাড়ছে না? তাহলে এটা হতে পারে টেস্টোস্টেরন কমে যাওয়ার লক্ষণ। এই ভিডিওতে আপনাদের জানাবো টেস্টোস্টেরন কমে যাওয়ার 9টি লক্ষণ সম্পর্কে, যেগুলি যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে বুঝবেন আপনার শরীরে টেস্টোস্টেরন কমে যাচ্ছে। আর ভিডিও শেষে আপনাদের এটাও জানাবো যে কিভাবে আপনারা ন্যাচারালি টেস্টোস্টেরন বুস্ট করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো সবার প্রথমে যে লক্ষণের কথা জানাবো সেটি হচ্ছে যৌন ইচ্ছা কমে যাওয়া। টেস্টোস্টেরন কমে যাওয়ার অন্যতম একটি প্রধান লক্ষণ হলো যৌন ইচ্ছা কমে যাওয়া। কেননা পুরুষদের শরীরে টেস্টোস্টেরন সরাসরি যৌন ইচ্ছা বা লিবিডো নিয়ন্ত্রণ করে। তাই যখন এই হরমোনের মাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে তখন পার্টনারের সাথে মিলিত হওয়ার ইচ্ছা অনেকটাই কমে যায়। যদি দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকে তাহলে এটি লো টেস্টোস্টেরনের একটি ক্লিয়ার সাইন। নাম্বার 2, সবসময় ক্লান্ত লাগা। টেস্টোস্টেরন আমাদের শরীরের শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধির সাথে সরাসরি জড়িত। তাই যখন টেস্টোস্টেরন কমে যায় তখন শরীরে এনার্জি লেভেল দ্রুতভাবে কমতে থাকে এবং হালকা কোনো কাজ করলেও শরীর খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়। তাই যদি কোনো কারণ ছাড়াই আপনাকে সর্বদাই ক্লান্ত লাগে তাহলে হতে পারে এটি টেস্টোস্টেরন কমে যাওয়ার অন্যতম লক্ষণ। নাম্বার 3, শরীরে ফ্যাট বাড়া। টেস্টোস্টেরন হরমোন শরীরে ফ্যাট এবং মেটাবলিজম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যখন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তখন মেটাবলিজম স্লো হয়ে যায় এবং শরীরে অতিরিক্ত ফ্যাট বাড়তে থাকে। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি আগের মতোই ডায়েট করছেন কিন্তু তা সত্ত্বেও শরীরে ওজন বেড়ে যাচ্ছে বা চর্বি জমছে। যদি অকারণে শরীরে চর্বি বাড়তে থাকে তাহলে হতে পারে এটি লো টেস্টোস্টেরনের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। নাম্বার 4, স্লো বিয়ার্ড গ্রোথ অ্যান্ড হেয়ার ফল। টেস্টোস্টেরন হরমোন পুরুষদের দাড়ি এবং শরীরে চুলের বৃদ্ধির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই যখন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তখন বিয়ার্ড গ্রোথ স্লো হয়ে যায় এবং মাথার চুল অস্বাভাবিকভাবে পড়তে শুরু করে। যদি আপনার ক্ষেত্রে এই লক্ষণ দেখা দেয় তাহলে এটিও লো টেস্টোস্টেরনের একটি অন্যতম লক্ষণ। নাম্বার 5, মাসল গ্রোথ না হওয়া। এই হরমোন শরীরে মাসল গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যখন টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তখন শরীরে মাসল গ্রোথ স্লো হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিক ডায়েট ও ওয়ার্কআউট করার পরেও অনেকেই বডি বানাতে পারে না। আর এর পেছনে যে মুখ্য কারণ সেটি হলো লো টেস্টোস্টেরন। নাম্বার 6, শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া। টেস্টোস্টেরন শুক্রাণু উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে। যখন শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি হয় তখন ধীরে ধীরে শুক্রাণুর সংখ্যা কমতে শুরু করে এবং এর ফলে পুরুষদের ইনফার্টিলিটি বা সন্তান ধারণের ক্ষমতা অনেকটাই কমে যায়। তাই যদি দীর্ঘ সময় ধরে এই সমস্যা দেখা দেয় তাহলে এটি একটি লো টেস্টোস্টেরনের প্রধান লক্ষণ। নাম্বার 7, হাড়ের ঘনত্ব কমে যাওয়া। টেস্টোস্টেরন হরমোন হাড়ের শক্তি ও ঘনত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হাড়ের ভেতরের মিনারেল ডেন্সিটি ধরে রাখতে সাহায্য করে, যার ফলে হাড় মজবুত ও শক্তিশালী থাকে। তাই যখন শরীরে টেস্টোস্টেরন কমে যায় তখন ধীরে ধীরে হাড়ের ঘনত্ব কমতে থাকে আর এর ফলে হাড় দুর্বল হয়ে পড়ে এবং সহজেই হাড় ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যদি অল্প আঘাতেই হাড়ের সমস্যা দেখা দেয় বা হাড় দুর্বল হয়ে যায় তাহলে এটিও একটি লো টেস্টোস্টেরনের প্রধান কারণ। নাম্বার 8, স্মৃতিশক্তি ও মনোযোগের অভাব। এই হরমোন শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় বরং মানসিক কর্মক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন স্মৃতিশক্তি, মনোযোগ এবং চিন্তাভাবনার সাথে জড়িত থাকে। যখন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তখন ধীরে ধীরে মনোযোগ কমে যাওয়া, কিছু মনে রাখতে অসুবিধা এবং কাজের প্রতি ফোকাস ধরে রাখতে সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় আগে যে কাজ সহজে করা যেত সেটি এখন করতে দীর্ঘ সময় লাগছে বা বারবার ভুল হচ্ছে। তাহলে এটিও একটি লো টেস্টোস্টেরনের প্রধান কারণ। নাম্বার 9, মুড সুইং। টেস্টোস্টেরন আমাদের মানসিক অবস্থা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারের ওপর প্রভাব ফেলে যা মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করে। তাই যখন শরীরে টেস্টোস্টেরন কমে যায় তখন বেশিরভাগ সময় মুড পরিবর্তন হয়, যেমন অল্পতেই রেগে যাওয়া বা বিরক্তিকর লাগা। এই সমস্যাগুলি দেখা দিতে পারে। যদি আপনার ক্ষেত্রেও এমনটা হয় তাহলে এটিও একটি লো টেস্টোস্টেরনের প্রধান কারণ। তো এই ছিল টেস্টোস্টেরন কমে যাওয়ার প্রধান 9টি লক্ষণ। যদি এই লক্ষণগুলি আপনার মধ্যে দেখা দেয় তাহলে হতে পারে আপনার টেস্টোস্টেরনের পরিমাণ কমে গেছে। আর যদি 100% নিশ্চিত হতে চান তাহলে ব্লাড টেস্ট করে টেস্টোস্টেরনের মাত্রা চেক করতে পারেন। রিপোর্টে যদি আপনার টেস্টোস্টেরন লেভেল 300 থেকে 1000 ন্যানোগ্রাম পার ডেসিলিটার থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার টেস্টোস্টেরন একদম নর্মাল আছে। আর কিভাবে টেস্টোস্টেরন ন্যাচারালি বাড়াবেন সেটি জানতে হলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। সমস্ত কিছু বিস্তারিত সেই ভিডিওতে আলোচনা করেছি। সবশেষে আই উইশ ইউ গুড হেলথ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।